ওয়েলকাম বন্ধুরা সুস্মিতা স্পাইস অফ লাইফে। তো আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পনির ক্যাপসিকাম মশালা। চলো আমি কি করে বানাচ্ছি তোমরা দেখো, আর তোমরাও ঝটপট বানিয়ে ফেলো। আমি একটা প্যানে তেল গরম করতে দিলাম, তারপর তার মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলাম। হালকা করে ভেজে তুলে নিতে হবে, কারণ বেশি ভাজলে জিনিসটা বাজে খেতে লাগবে, তাই আমি অল্প ভেজে তুলে নেব। এবার আমার পনির ভাজা হয়ে গেছে, আর একটু তেল অ্যাড করেছি, তারপর একটু কাঁচা লঙ্কা, একটু কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার দেবো মোটা মোটা করে কেটে রাখা ক্যাপসিকামগুলো। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব নুন নিজেদের স্বাদ অনুযায়ী, একটু চিনি পরিমাণ অনুযায়ী। তো ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে এবার আমি অন্যদিকে একটু নিয়ে নিয়েছি টক দই, তার মধ্যে একটু হলুদ গুঁড়ি, একটু ধনে গুঁড়ি, একটু জিরে গুঁড়ি আর একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ি দিয়ে সবগুলোকে একটু মিশিয়ে নেব, ভালো করে দইটাকে ফাটিয়ে নেব। তো এবার আমার দই ফাটানো হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামগুলোতে অ্যাড করলাম একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার আমি অ্যাড করব ফাটিয়ে রাখা দইটা, তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। মশলার মধ্যে আমি এবার অ্যাড করব টমেটো কেচাপ। তোমরা যদি টমেটো কেচাপ না ইউজ করতে চাও তাহলে টমেটো ইউজ করতে পারো। আমার এবার মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল অ্যাড করে দেব। একটু ভালো করে যখন ফুটতে শুরু করে দেবে তখন আমি অ্যাড করব পনিরগুলো, তারপর ভালো করে ওটাকে আবার ফুটতে দেব, যাতে পনিরের মধ্যে সমস্ত মশলা ঢুকে যায় এবং খেতেও সুন্দর হয়। কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে এবার আমি দেব একটু গরম মশলা, আর তার সাথে দেব একটু কেশরি মেথি। কেশরি মেথি দিলে একটু টেস্টটাই আলাদা চেঞ্জ হয়ে যায়, আমার তো খুবই ভালো লাগে। জলটা যখন দেখবে আস্তে আস্তে কমে এসছে তখন জানবে তোমাদের পনির ক্যাপসিকাম মশলা একদম রেডি। তো তখন যেন সার্ভ করে দিও না, একটু ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে তারপর সার্ভ করো। আর হ্যাঁ, লাইক আর শেয়ার করতে যেন ভুলো না। আর আমার নতুন যারা ভিডিওটা দেখছো তারা যেন সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা টিপে দিও, যাতে আমার সমস্ত রকম ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর রেসিপিটা বানিয়ে কমেন্টে আমাকে জানিও রেসিপিটা কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। টাটা।